দেখো, আমাদের টিমটা আরেকটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত ছিল, কারণ এই টিমটা মানে আফটার 2 মান্থস বলছি, এই টিমটা ভারতবর্ষের যে কোনো টিমকে দাঁড় করিয়ে হারিয়ে দেবার ক্ষমতা আছে। টিমটার যা ট্যালেন্ট প্লেয়ার আছে, তুর্কমেনিস্তানের যে টিমটা এসছে খেলতে, বাট ওদের একটাই প্রবলেম, ওরা 20%ও ফিট না। সেই অ্যাডভান্টেজটা আমরা নিতে পারলাম না। এত দর্শকের মাঝেও আমরা লিড নিয়েও ম্যাচটা 3-2 হেরে গেলাম। এটা আমাদের সত্যি, আমরা একটা ভেবেছিলাম যে আসিয়ান কাপের পর আবার একটা নতুন ইতিহাস গড়বে ইস্ট বেঙ্গল কাপ। এটা খুব দুঃখ নিয়ে ফিরছি আর কি। যাই হোক, খেলায় হার জিত আছে। ম্যাচটা মানে ইস্ট বেঙ্গল কাপ আরও একটু অ্যাটাকিং যদি হতো, আমি প্লেয়ারদের কোনোদিনও দোষ দিই না। যারা ইস্টবেঙ্গলে খেলছে, ইস্টবেঙ্গলকে সাইড ব্যাক হোক, যে কোনো প্লেয়ার যারা ইস্টবেঙ্গলে তাদের যোগ্যতা আছে বলেই তারা ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলছে। কিন্তু বড় ম্যাচে কি কোনো এফেক্ট করবে? না, বড় ম্যাচ ইজ ডিফারেন্ট ম্যাচ। এই শুধু বড় ম্যাচটাই শুধু সেদিনের খেলা না, কিন্তু বড় ম্যাচ হবে, এটা আদি অনন্তকাল ধরে ইস্টবেঙ্গল মোহনবাগান যতদিন থাকবে ততদিন এই ম্যাচ হবে। সুতরাং ওই ম্যাচটার জন্যে এই ম্যাচটা আমরা হেরেছি, এটা কোনো কথা নয়। কিন্তু আমি একটা খুব স্বপ্ন দেখেছিলাম যে আমরা অনেক দিন বাদ আসিয়ান কাপে কোয়ালিফাই করে আবার যদি একটা নতুন ইতিহাস গড়তে পারে, সেইটা নিয়েই মাঠে এসেছি। মানে হতাশ আমি হইনি কিছু, হতাশ হবার মতো ফুটবল, তবে আরও একটু অ্যাগ্রেসিভ খেলা উচিত ছিল, যেহেতু হোম ম্যাচ, ঘরের মাঠ, সাপোর্টার সব কিছু আছে। এটা আমাদের মানে যাই বলো তুমি, এটা ব্যাড লাক। এটা না, সরি, এটা রেফারিং দেখো, আমাদের সবসময় একটা অভিযোগ থাকে যে রেফারির দোষে হেরেছি। আমরা রেফারিং নিয়ে কিছু বলতেও চাই না। এএফসি রেফারি পাঠিয়েছে, রেফারি নিয়ে কিছু এটা দেখো, এটা আমরা অনেক দূর থেকে বসে দেখছি কি ইনসিডেন্টটা ওই মুহূর্তে হয়েছিল। রেফারিকে গোলকিপারকে লাথি মেরেছি কিনা আমরা গ্যালারি থেকে বুঝতে পারিনি, তবে আমার মনে হলো রেফারির সাইনটা বোধহয় হাতটা দেখিয়ে গোলের দিকে বেরোছিল, তাতে আমরা একটু আনন্দ করে চিল্লিয়েছিলাম। তার পরবর্তীতে আবার দেখলাম ওরা ডিসিশনটা চেঞ্জ করেছে। যাই হোক, ভালো লাগলো। ইস্টবেঙ্গল ক্লাব নেক্সট ম্যাচের জন্যে ইস্টবেঙ্গল কাপ ওটা ডিফারেন্ট ম্যাচ, এটা এফসি ম্যাচ, ওটা ডিফারেন্ট ম্যাচ।